লড়াই করতে যান আমার কৃষ্ণর সাথে মা জননী মা শুনে চলো তুমি শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রের রণে জীবন বিসর্জন দিচ্ছে, তারা লড়াই করতে কৃষ্ণের সনে। মরাপতির মুখ একবার দর্শন করিব, ওগো মাতাই আজকে নিয়ে চলো ভালো। এই বলিয়া মা গান্ধারী কি কর্ম করিল, শতপুত্র বধূ লইয়া মায়া আমার হাজির হইয়া গেল। হাজির যখন হইয়া গেল, হাই রে মরি হাই, দেখছি ও বাবারে সব শেষ হয়ে গিয়েছে, সবাই পালিয়েছে, কিন্তু একা দাঁড়িয়ে কানা। সবাই পালিয়ে গিয়েছে, 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে। আরে ভদ্রলোক আমার দাঁড়িয়ে আছে, এবার আমার কাছে জিজ্ঞাসা করে পিসিমা তুমি ভালো আছো তো? আরে বাবা এই কাটা ঘায়ে নুনে ছিটা দিয়ে বলছে ভালো আছো তো? আমার শতপুত্র মরে গিয়েছে, আমার চোখের সামনে আমার শতপুত্র বধূরা বৈধব্য বেশ তাদের, আমি কেমন করে ভালো থাকতে পারি? আমি তোর জন্য ভালো নাই রে, তোর জন্য ভালো নাই রে, আমি কেমন করে ভালো থাকতে পারি? ভালো নাই রে। দেখো কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, নাকি বলছেন? কারো পৌষ মাস চলছে আর কারো সর্বনাশ চলছে। এই অজ্ঞান মাস আছে এখনো, এরপরে পৌষ মাস আসবে, বলো না? কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কেন বলুন তো? পৌষ মাসে ইঁদুরের 7টা বিয়ে হয়, তার ভালোই হয়েছে আনন্দ, নাকি বলছেন? ইঁদুর দেখবেন 7টা বিয়ে করে, ওই ধানগুলোকে গর্ত থেকে গর্ত নিয়ে ভরবে বলে, বুঝতে পারছেন? আর পৌষ মাসের দিনে কারো যদি ছেলে মরে যায় তাহলে কি হবে দাদা? তার ভালো লাগবে? তাহলে এ ভদ্রলোক কত বড় মাথা মোটা, আমার ছেলে মরেছে আর বলছে তুমি ভালো আছো তো? চিন্তা করুন। হ্যাঁ, আমাকে ঠাট্টা করে বলছে মা ভালো আছো তো? আমি যদি বলি আমি ভালো নাই, ভালো থাকতাম, যদি সঠিক বিচার হইতো, সিদ্ধান্ত হইতো, তাহলে আমি ভালো থাকতাম। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে সঠিক সিদ্ধান্ত বিচারটা হয় নাই, তোমাকে দেখে আমি আরো ভালো থাকতে পারছি না। আমি ভালো নাই, 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 আমার শতপুত্র গেছে মরে, ভালো নাই, ভালো নাই, শত পুত্র গেছে মরে, ভালো নাই, ভালো নাই, শতপুত্র গেছে মারা, আমি পাগল পারা হয়ে এই বিধবা পুত্র বধূদের লইয়ে এলাম কৃষ্ণের ধারে। এর ফাঁকে আমাকে জিজ্ঞাসা করছে মা বলতে পারো বেল গাছ থাকতে, আমড়া গাছ থাকতে, কুল গাছ থাকতে, সব গাছ বাদ দিয়ে ওই যে ঘট এনেছো, ঘট, এই ঘট কিসের ঘট? কুরুক্ষেত্রে যে ঘট এনেছে সেই ঘট পূজার ঘট নাই, এটা হচ্ছে পূর্ণ ব্রহ্মা অর্থাৎ ব্রহ্ম যে ঘট, এটা হচ্ছে মানুষের মধ্যেখানে এই যৌবন জ্বালার ঘট। কে এনেছে? একমাত্র রতিমতী, লীলাবতী, ভানুমতী কুরুক্ষেত্রের মহানায়ককে দর্শন করবে বলে, তাকে বরণ করবে বলে সেই তোমার বিয়ানরা এনেছে, আমার বৌমারা। এটা যৌবন জ্বালার ঘট, সেই ঘট বলো এনেছে জানি, সেই ঘট বলো এনেছে জানি, আমার দেহ ঘট সোনা গুণ সেই ঘট এনেছে জানি। এবার আম্রপল্লী দিয়েছে, অনেক সময় দেখবেন আম যদি না থাকে, অনেক সময় দেখবেন শুধু ডাব নয়, ওই কাঁচা আটা বেল দেয়, দেয় না দাদা? দেয় তো, ঘটের মধ্যে বেলও দেয়, দেয় না? হ্যাঁ, তাহলে বেল দেয়, কিন্তু বেল ফল হচ্ছে শ্রীফল, আর আম ফলটা কেন? অমৃত ফল, এই সর্বশ্রেষ্ঠ ফলের রাজা হচ্ছে আম। একে আম দেয় কেন? অমৃত, অর্থাৎ অমৃত না দিলে পরে প্রতিটা দেবতাদের সুখাদ্য দেখবেন আম। যেমন ত্রেতা যুগের মধ্যেখানে রামচন্দ্র যখন গিয়েছিল একবারে মনে করুন বনবাসে, যখন সীতা ওই লঙ্কা থেকে আনতে গিয়েছিল হনুমান, তখন 3টা আম দিয়েছিল। কাকে দিয়েছিল? না হনুমানকে দিয়েছিল। কেন বলুন তো? আম হচ্ছে শুভ, যার জন্যে আমাদের মধ্যেখানে
এই আম্রপল্লী লাগে, একে পঞ্চসখা বলা হয়, বা অনেক সময় দেখবেন পঞ্চপাণ্ডব বলা হয়। আর যখন ওই ঘর দেয় বা সখাটা দেয়, দেখবেন ঠাকুর মশাইরা করে কি, প্রথমেই দেবতাদেরকে আহ্বান করে, ওটা বিষ্ণুর একটা অংশ, যার জন্যে ওই প্রথমেই দেখবেন নম বিষ্ণু বলে 3 বার দিতে হয়। তামা তুলসী গঙ্গা জল দিয়ে নেয় না মুখের মধ্যেখানে, তাহলে দেবতাদেরকে আহ্বান করার জন্য সেই ফল দিয়ে, শাখা দিয়ে, শশী ডাব দিয়ে, তার মধ্যে শীষ দিয়ে ডাকা হয়। কেন দেয়? আর 4টে দেখবেন দাগ টানা আছে, একটা উপর দিকে, দুটো নিচে দিকে। ধর্ম অর্থ কাম মোক্ষ। এই কুরুক্ষেত্রের মাঠে যারা এসেছে, ধর্ম অর্থ কাম মোক্ষ ফল, যার জন্যে আম সুন্দর, সেই আম্রপল্লী শাখা সবার দেখো কাজে লাগে, সবার দেখো কাজে লাগে। শুভ লক্ষণ শোনো কথা তো, দেখো কাজে লাগে। কথাটা বুঝলেন? যার জন্য আম দিতে হয়। ফলের রাজা আম, জলের রাজা গঙ্গার জল, আর নারীদের মধ্যে সীতা, এই মেয়ে ছেলে যেমন, যার জন্য দেখবেন একটা কথা আছে। আর অনেকে ভাবে না, জলের রাজা গরম জল, ফলের রাজা জাম, আর মেয়েদের মধ্যে বৈদ্যের মা, পুরুষের মধ্যে হাম। এটা করলে হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাতালের একটা কাজ আছে। সে মনে করছে গরম জল, কাঁচি মদ ভালো করে চাইলে খাইয়েছি, গরম জলের মতো না জল হয়। হ্যাঁ, কি বলছেন? তেমনি ধারা, জলের রাজা হচ্ছে গঙ্গার জল, ফলের রাজা আম, নারীর মধ্যে সীতা দেবী, পুরুষের মধ্যে রাম। বুঝতে পেরেছেন? সেই জন্য শুভ কাজে লাগে। আর এই ঘর, এই যৌবনের ঘর, এই দেহ ঘর মানুষের পূর্ণ ব্রহ্ম সত্তা, সেই জন্য ওই ব্রহ্মটাকে পূর্ণ করার জন্য এই কুরুক্ষেত্রের মাঠে সেই ঘর বাবা আনতে হয় গো, সেই ঘট বাবা আনতে হয় গো। জানাই কথা তোমার কাছে, সেই ঘট আনতে হয় গো। এটা হচ্ছে ব্রহ্ম সত্তা। এই ব্রহ্মকে রাখতে হয় ঘটের মধ্যেখানে, নাকি কাকা? তাহলে দেহের মধ্যেখানে আসতে গোলমাল করিন না, গোলমাল করলে হবে না। কুরুক্ষেত্রে গান দিয়েছে, সেইখানে মালটার জায়গাটা রাখতে হবে বাবা। তাহলে কুশব্দের অন্ধকার, রূপ শব্দের আলো, জ্ঞানের দেশে যেজন বাতি জ্বেলিয়ে দিল, ভগবান সেইখানে দাঁড়িয়ে আছে, শ্যাম চিকন কালো, ঈশান করে নিম বৃক্ষের ডালে, সেই নিচেতে দাঁড়িয়ে আছে। বলছে আমি একটা ঠ্যাং দিয়েছি রথের উপরে, আর একটা ঠ্যাং দিয়েছি নিচে। কোথা আছে? দেখবেন ভগবান বসে আছে, নাই রথের উপরে। বলছে একটা ঠ্যাং নিচেই দিয়েছি আর একটা উপরে দিয়েছি। তাহলে কেমন করে হয়? উপর করে থাকতে হবে, নাহলে চিত হয়ে হতে হবে, নাকি বলছেন? তবেই তো দেওয়া যাবে। তাহলে এই কুরুক্ষেত্রটা কোথা? এই দেহটা আমাদের মধ্যেখানে। ভগবানের বাসটা কোথায়? এই সহস্রের মধ্যেখানে। সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি। আর মূলাধারের নিচেই হচ্ছে এটা কুরুক্ষেত্র, অর্থাৎ আমাদের দেহের মধ্যেখানে যে নাভিমূল আছে, এই নাভিমূলের নিম্ন গতি হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। না, কেউ বলছে 84 ক্রোশ বৃন্দাবন, আর 18 ক্রোশ আমাদের মধ্যেখানে দেখবেন এই কুরুক্ষেত্রের মাঠ। সেই কুরুক্ষেত্রের মাঠে ভ্রমণ করতে হবে, আর সেখানে শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছে, নাকি বলছেন? কোথায়? ঈশান কোণে। এইবার আমাকে জিজ্ঞাসা করছে, পিসিমা বলো তো, আমি শুনিয়েছি, আমি জেনেছি রাম কানাই নাকি ওই একটা কানা ছেলে হয়ে সে নাকি ভালো মেয়েকে বিয়ে করেছিল। এই কে বলেছে ভুল? এই যে দেখবেন, সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। 7 পুরো কাপড় বেঁধেছি। কেন? আমি কাপড় 3 দিন খুলেছিলাম। কেন? আমার স্বামী কান্না, আমি হচ্ছে কান্নি। কান্নি নাকি বলছেন? কানি ভালো তো, সেই জন্য কাপড় বেঁধেছি। কেন? সৌরার জগতে বাস করি, সূর্যের 7টা রং। দেখবেন যখন আকাশের মধ্যেখানে ওই সূর্যদেব ওঠে, জলের মধ্যেখানে যখন ঢেউ লাগে, দেখবেন অনেক রকমের কালার হয় না? নীল, কালো, সবুজ, হলুদ, বেগনি হয়ে গেল, সোনালি, সাদাই আমার তুমি শুনে চলো। কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, ওরে আমার পাল্লাদারে শুনে চলো তুমি। এই সূর্যের একটা রঙকে ঢাকার জন্য হাই রে মরি হাই, শতপুরু কাপড় আমি চোখের মধ্যে বাঁধলাম মহাশয়। কিন্তু 3 দিন আমি কাপড় দেখো খুলেছিলাম, জানি যেদিন আমার ছেলেরা জন্ম নিল। জানেন মহাজ্ঞানী, ছেলেদের মুখ দেখার সময় রেহাই যেদিন রাজ অভিষেক হইয়াছিল আপনাদের জানাই। যেদিন আমার স্বামী সেবা দিতে গেলাম আমি, সেই দিন কাপড় খুলেছিলাম শোনো গুণ মনে। সিম্পল কথা আপনাদের কাছে বললি, কারেন্ট চলে যায়, কেউ খাইতে বসেছেন,
আচ্ছা মিষ্টি যদি মনে করুন মুখে ভরতে যান, হাতটা কোথায় যাবে? মিষ্টিটা মুখে যাবে না পাছায় যাবে? হ্যাঁ, তাহলে কে কি বলতে হয়? 60 বছরে না ভালো বুদ্ধি হয়েছে গয়লার বেটা। হাই বাবা। কি বলবো, যদি কোনো ঘোষ থাকে না আমার কথা রাগ করেন না। এ ভদ্রলোকের বুদ্ধি হয়েছে। কারেন্ট চলে গেলে যেমন খাবারটা মুখেই যাবে পাছায় যাবে না, তা বলছে তুমি কেমন করে স্বামী সেবা দিয়েছো? চোখে কাপড় বেঁধে দিলেও স্বামী সেবা হয়, বুঝতে পারছেন? তা তোমার জানা আছে? হ্যাঁ, আমি কি বলবো বলুন দেখিনি। এ কোন প্রশ্ন কোন কথা আমাকে বলছে পিসিমা তুমি স্বামী সেবা কেমন করে দিলে? ওরে যে ঘোষ দেখবি গোটা হাত আবার ঠুটো হয়ে গেছে, যে গায়ে দোয়াইতে পারে সে নিচে দোয়াবে নাকি বলছেন? কিন্তু আনারি লোকে দোয়াইতে পারবে না, পারবে? তাকে যদি বলা হয় এই 5 কেজি এই গাভীটা দুধ দেয়, দুবার বাঁটটা ভালো করে একটু ধুয়ে দে তো ভাই, হাতে খাইল ধরে বসে থাকবে। কিন্তু যে ঘোষের দেখবেন কুষ্ঠ রোগ হইলেও সে ঠিক দোয়া ফেলাবে নাকি? দেখে কি বলতে হয়, আমার স্বামী কান্না আমি কান্নি, তাহলে কথাটা কি খারাপ? ওরে কানা লোকের বেশি ফ্যাসিলিটি জানেন। আমার বাবার রাজ্যকে আমি মানে কি বলবো, বাবার রাজ্যকে আটকাবার জন্য এই নারীর নাম হয়েছে দুহিতা। আমি বাবার কুলেও হিত করেছি, আবার আমার শ্বশুর কুলেও হিত করেছি। সেই জন্য দুহিতা নামটা এই গান্ধারীর কাছ থেকেই এসেছে। নারীদেরকে বলা হয় দুহিতা। কেন বলুন দেখিনি? সতীর দেবতা পতি জীবনেরও সার গো, সতীর দেবতা পতি জীবনের সার গো, সতীর দেবতা পতি জীবনের সার গো, সতীর দেবতা পতি। বুঝিতে এসেছি ভাবে, আমি বুঝিতে এসেছি ভাবে চরণ তাহার গো, সতীর দেবতা পতি জীবনের সার গো, সতীর দেবতা পতি। আর একটা কথা আমায় করে জিজ্ঞাসন, বলো বলো ও পিসিমা মনেরই মতন, সত্যি কথা বলো দেখি গোপন তো করবে না। শুনেছি আমি আজকে দেখো তোমায় 16 আনা। পিসিমা আমি জানি না কার, মানে চালটা উল্টিয়ে দিচ্ছে, ঘুরিয়ে মারছে আর কি, বেড়াকার দিয়ে চলে যাচ্ছে। বলছে এই তোমাদের হস্তিনাতে নাকি পশুর সঙ্গে বিয়ে হয়, কুকর্ম করলে পারে, খারাপ কোনো বদ অভ্যাস থাকলে পারে, তার পাপ থাকলে পারে পশুর সঙ্গে বিয়ে হয়। কে বলেছে? ভুল। মানে আমার বাবা সুবল রাজা, পশু মানে বুঝতে পারছেন আর ছাগলের পাঁঠা হ্যাঁ বলুন বলুন। নাকি? আমার বাবা তো ভালোই করেছে, বিয়ে তো পাঁটার সঙ্গে দিয়েছে, ভালো করেছে। আরে আমার নাহলে পাঁটার সঙ্গে হয়েছে, পশুর সঙ্গে হয়েছে, তো তোর মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে কার সঙ্গে হয়? বিয়ে পাঁটার সঙ্গেই হয় নাকি বলছেন? কাম ক্রোধ লোভ মদ মোহ, যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন আছে? আছে। তাহলে কামের সঙ্গে রতির বিয়ে হয়। যে দেহে কাম থাকে না সে দেহে রতির প্রয়োজন হয় না। যদি কাম না থাকে তাহলে পরে তো ওই জঙ্গিপুর থেকে হিজড়ে ধরিয়ে মেয়ে বাবারা বিয়ে দিতে পারত। কি বলছেন? হ্যাঁ, তোর যেমন প্রশ্ন আমার উত্তরটা আবার ঠেলা সামলা দেখ। সেই জন্য বাঁশ ঝাড়ে ছিল পাচাই কারে আসে নাকি বলছেন? হ্যাঁ, আজ ওরা তো তোমার একটু ঝোড়া দিয়ে দিন আমার ভাইপোকে। হ্যাঁ ঠিক বলেছেন, দাদা আমার ভালো লোক। এই আউস গ্রাম বাদ দিয়ে কলা কিনতে গেছে বর্ধমানে, বলছে ছেলে বলে বসুন বসুন বসুন। খুব ভালো ভালো, সেই ভালো ছেলে ভালো ছেলে। সেই কলা আমাদেরকে নবান দিয়েছিল, আজকে আমাকে দিয়েছে দুটো, আর বাড়ি দাদা খুব ভালো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছে কলা। বলো অম্বিকা দিয়ে আসবে, নবান করাইতে হবে তো। ভালো কলা, কিন্তু কলা ভালো বটে, খারাপ নয়। ও দেখছে এই সুযোগে বাজার করতে যাই, বর্ধমানে খালি বেরিয়ে চলে আসি, বুঝতে পেরেছেন? ভালো হয়েছে, কথাটা খারাপ নয়। সেই জন্য আমার ভাইপো বলছে পিসি গো, পশু রতির কালে যদি পশুর মতো আচরণ না হয়, কক শাস্ত্র বলেছে অসবিষ শশমৃগ নাকি বাবা, সৃষ্টির ব্রহ্মে ভগবান নিজে সেই তো পশু রূপ ধরেছে, সেই তো পশু রূপ ধরেছে। আমি জানাই কথাই আপনাদের সেই তো পশু রূপ ধরেছে। পশুপতি আমার বাবা সুবল রাজা মৃগয়াতে গিয়েছিল, মানে রাজাদের রাজকার্য হচ্ছে শিকার করা। সিংহাসনটা অনেকদিন পড়ে আছে,
আমি মা গান্ধারী করেছি কি যে আমার বাবা তো বাড়িতে নাই, আমি মায়ের কাপড়টা পরিয়ে একবারে কি বলবো জানেন, সিংহাসনে বসে পড়িয়েছি। আর আমার বাবা বাড়ি চলে এসেছে। এমন সময় আমার বাবার তো কোনো দোষ নাই, রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে। ভালো রাঁধুনি হলেও রান্না ভালো হবে না, আর ভালো ড্রাইভার হলে পরেও গাড়ি ভালো চালাইতে পারবে না, পারবে? কোনো জায়গায় না কোনো জায়গায় গছকা থাকবি, বুঝতে পারছেন? তা আমার মায়ের কাপড়টা পরে আমি মাথায় ঢাকা নিয়ে বসে আছি যে দেখি আমার বাবা তো একদিন রাজা ছেলের সঙ্গে বিয়ে দেবে, তাহলে আমাকে কেমন লাগে দেখি একবার শাড়ি পরে। আমার বাবা বাড়ি চলে এসেছে, মা শাড়ির আঁচল ধরে টেনেছে, বাবাও তাকিয়েছে আমিও তাকিয়েছি, লজ্জায় পড়ে গিয়েছি দুজনায়। বাবা বলছে, বাবারে সর্বনাশ, আমি রাজকার্যে এত ব্যস্ত, আমার গান্ধারী এত বড় হয়ে গিয়েছে, আমি তো জানি না। কাল সকালবেলায় আমি প্রতিজ্ঞা করছি, রাজা বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। আমি কাল সকালবেলাতেই যার মুখ দেখব তার সঙ্গে কন্যার বিবাহ দেব, তার সঙ্গে কন্যার বিবাহ দেব। এই ছাগল, এই ছাগল বুঝতে পারছেন, এই গয়লা ছানাটাই তো পাঁটা সেজে চলে এসেছে ধর্মকে রাখার জন্য। কালো কুচকুচে পাঁটা, বুঝতে পারছেন, জাবর কাটা মাল, দাড়ি লাগানো, এসে বড় দাড়ি এসে আমার বাবার দরজায় খটখট খটখট করে কড়াটা নাচছে। আমার বাবা দেখছে ধর্ম রাখতে হবে, দ্বিধাতু মনোপত্তা করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, এই ধর্মটাকে বজায় রাখতে হবে। দরজাটা খুলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে দেখছে এত বড় একটা কালো ছাগলের পাঁটা দাদা, বুঝতে পারছেন? ওকে জিজ্ঞাসা করবেন যে পাঁটাটা কে হয়েছে। সঙ্গে সঙ্গে আমার বাবা কানে ধরিয়ে টানতে টানতে, মেয়েগুলোর হাসি দেখো না, মুখে মধু ঝরছে রে। আমাকে বলছে আর আমার মায়েদের খুব মজা লাগছে, দেখছে পাঁটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আমার সময় কানের মধ্যে খানে টানতে টানতে, ভাই আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই, পাগলা রে ওরে পাগলা রে, ওরে পাগলা রে। এবার 7 পা ঘুরতে ঘুরতে পাঁটা, দেখবেন ছাগলের পাঁটার গায়ে অতি বড় গন্ধ লাগে, লাগে না? হ্যাঁ, যা দুর্গন্ধ বেরোয় পাঁটার গাছ দিয়ে যাওয়াই চলবে না। আমার বান্ধবীরা সখীরা তখন বলছে, শোনো কথা কানে, এই পাঁটার গায়ে যা গন্ধ বলো বাসর হবে কেমনে? সখী এক কাজ কর, ওই পাঁটার কানে কটা কালো সর্ষের দানা ভরিয়ে দে। কেন? বুঝতে পারছেন, ডান কানটা টেঙে কটা সর্ষের দানা, বুঝতে পেরেছেন, পাঁটার কানে ভরিয়ে দিয়েছে, পাঁটার কানে ভরে দিয়েছে। এবার কি করিল ছাগলের পাঁটা, প্যাপা করে ভাই 7 পা ঘোড়ার আগে প্রাণ ত্যাগ করে দেয়। 7 পাকটা আগেই ঘোড়া করছে কি, এই ঘোড়া 7 পাক আগেই দেখবেন পাঁটাটা প্রাণ ত্যাগ করেছে, মানে মরিয়েছে। আর মা গান্ধারী তখন ওই কামড়িয়ে 1 খণ্ড মাংস ঘাড়ে থেকে তুলে নিয়েছিল, তাই খণ্ড মাংস হয়ে বলল, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে পঞ্চ পাণ্ডব আর কৌরবদের সঙ্গে, এই 1 খণ্ড মাংস হয়ে আমি প্রতিশোধ নিয়ে নেব, আমি প্রতিশোধ নিয়ে নেব। ওরে এইটাই আসল মূল ভাব, আমি প্রতিশোধ নিয়ে নেব। তারা হলে হস্তিনায় পোতা ছিল, যার সন্তান আগে হবে সেই হবে রাজ্যের রাজা, রাজ সিংহাসনে বসবে, রাজ মটুক তার মাথায় চাপবে। আমার কুন্তির যা 10 মাস 10 দিনের সন্তান হলো, কিন্তু আমার কতদিন হয়ে গেল বলুন দেখিনি? 18 মাস, নাকি বলছেন? হ্যাঁ, ওই দেখুন বসে আছেন, ঠিক আছে দাদা, কোনো খারাপ ভেবেন না, যেতেই পারি। আমি যেমন এই দেখুন, আমার নতুন হাটে বাজার থাকতে আমি চলে যাই একবারে কাসেমনগর, বুঝতে পেরেছেন? ওগুলো কোনো ব্যাপার হইল নাকি? আপনি যত ভাববেন খারাপ ছেড়ে বলে আপনাকে তত তাতাবে, বুঝতে পেরেছেন? আমাদের গ্রামে এক ভদ্রলোক আছে, নাম তার বেগুন, তার সামনে বলা যাবে না যে 2 কেজি বেগুন দাও, বুঝতে পারছেন? বেগুন বললে সে রেগে আগুন, লাঠি ধরবে না ইট ছুটবে। তো এগুলো খারাপ কথা, কলা ভালো হতেই পারে, যেখানে মাল ভালো হবে সেইখানে নিতে যাবে, নাকি বলছেন? এমন সময় আমি কি বলিব ভাবের কথা, আরে ও রানা ডাইরি, রানা ডাইরি, রানা আপনাদের জানা, আরে ও রানা ডাইরি, রানা ডাইরি, রানা। তাই বলি শোনো কথা, সবার হলো 10 মাস 10 দিনের সন্তান, মা গান্ধারী পেল কত ব্যথা, মা দেখিবারে পাই, আমার গর্ভে কি বাই আছে একটু জানার ইচ্ছা হয়। লোহার মুগুর একটা
পেটের মধ্যে মেরে দিল, মাংস খণ্ড সেদিন আমার প্রসব হয়ে গেল। আমি দেখলাম এ তো প্রাণ নাই, কি হবে উপায়? যখন আমি ফেলে দিতে যাই আপনাদের জানাই, ব্যাসদেব সেইখানেতেই অমনি ওরে এলো, টুকরো টুকরো করে কাটতে কাটতে 101টা খণ্ড হলো। ছেলে যদি মারা যেত তাহলে ঘি আর মধু দিয়ে কলসিতে যেমন দেখবে ধানের বিচন তৈরি হওয়ার জন্য মানুষ জাগ দেয়, দেখেন দেয় না? এদিকে দেয় কি ছাই দেয়, নাহলে গরম জল দেয় বীজটাকে অঙ্কুর গজাবার জন্য। তাহলে সন্তান যদি মারা যেত সেই দিন তো ঘি আর মধু দিয়ে কলসের মধ্যে এখানে যখন জাগ দিয়েছিল, সেই দিন তো আমার ছেলেরা মরে যেত। সেদিন যখন মরে নাই অভিরত, সেই দিন আমার ছেলেরা মরত। সেদিন যখন মরেনি, আজ একমাত্র এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি মেরেছ, এই যুদ্ধটা তুমিই লাগিয়েছ। রাকে হরিত মারে কে, মারে হরিত রাকে কে? তাহলে পশুর সঙ্গে বিয়ে হয় না, ছেলে মেয়ের বিয়ে হয় না, বিয়ে কামের সঙ্গে রতির বিয়ে হয়। কামরূপী পাঁঠা, যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন নাই। পশুপতি নাম সবাই যিনি সৃষ্টি, প্রাম্ভে, মৎস্য, নৃসিংহ, বরাহ, কুর্ম নাকি বাবা, হ্যাঁ সে পশুপতি। এই ভগবান শ্রী গোবিন্দ তিনিই তো রূপটা ধারণ করেছিলেন 10 অবতারের মধ্যেখানে। ধরে নাই? বরাহ মানে শুকর, যাকে বাংলা কথা বলা হয় শুয়োর নাকি বলছেন? এই জন্য বলে না আমরা সবাই শুয়োরের বাচ্চা। এই ভদ্রলোক বুঝতে পারছেন, এই তো আসল শুয়োর হয়েছে। হ্যাঁ এই ভদ্রলোক শুকর সেজেছে, যার জন্যে ভালো কথায়। আর সেই শুকরটা চড়িয়েছিল হরিশ্চন্দ্র রাজা, কি বলছেন তাই না? কত পেয়েছো সাজা। তাহলে শ্রেষ্ঠের প্রাম্ভে তুমি পশুপতু নাম ধারণ করেছো। পশু শব্দের ভালো, যার জন্য পশুরা প্রতিটা দেবতাদের একটা করে বাহন নাই। কারো দেখবেন পেঁচা, কারো হাঁস, কারো সিংহ, কারো বাঘ, কারো ময়ূর, কারো ওই আপনার কি বলবো কাক, অনেক সময় থাকে না বাহন। তাহলে পশু শব্দের অর্থাৎ ভালো। সর্বশ্রেষ্ঠ যেজন পশুপতি তাকেই তো আমরা পেয়েছি, সেই তো বিশ্বের পতি, সেই জন্য দরকার হয় পশুপতি। তাহলে তুমি খারাপটা ভাবছো কেন? বাবা রে, আমার বাবা পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছে, ওর খুব লজ্জা লাগছে। সে একটা কথা আছে না, লোক কেমন করে লোকের সঙ্গে থাকে দিদি কি বলবো, আমি ভাসুরের সঙ্গে আছি তাই লজ্জায় মরে যায়, সেই কথার কথা বুঝতে পারছেন? এর কথাবার্তা যা ছিড়ি এর মনে হচ্ছে তাই। হ্যাঁ তুমি ভগবান এসব কেন আলোচনা করছো? যে কথা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি সেই কথা তোমাকে বলার চেষ্টা করলাম। তাহলে পূর্ণ ব্রহ্ম সত্তা এই দেহ ঘট, যৌবনের ঘট এনেছে কে? একমাত্র ওই ভানুমতি বিয়াইকে বরণ করবে বলে। বরণ ডালা, কাকালে মঙ্গল ঘট, হাতে মশাল, মাগানধারী এসেছে। এই কুরুক্ষেত্রের মাঠটা পার হতে গেলে পারে একটা নদী পেরোতে হয়। কেউ বলছে মায়া নদী, কেউ বলছে ভব নদী। মাঝে মাঝে দেখবেন ওই কার্তিক দাস বাউলে একটা করে গান দেয়, দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি। মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেন নাচে রে, কি তামাশা দেখলাম আমি রে। চোর গেল চুরি করে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে খালাস পেল হাকিম 3 জন মহারাজে। তামাশা দেখলাম গিয়া রে আমি, তামাশা দেখলাম গিয়া রে। তাহলে মরা নদীর চরে, কেউ বলছে মরা নদীর চরে, কেউ বলছে মায়া নদী। মায়াই নদী নাকি বলছেন? পথ দেখালো কে? কাল পুরুষে। 1 হাত মানুষ 100 হাত দাড়ি, সেই যায় সবার আগে হামাগুড়ি গুড়ি। শতপুত্র বধূ লইয়ে বরণডালা, সঙ্গে মা গান্ধারী কুলবালা, আর 5টা সতী নারী। গণেশ জননী দুর্গা, লক্ষ্মী সরস্বতী সাবিত্রী হলো, রাধা রানী আমার কি বলিব ভালো। আর একটা নাথ বহু আমার সঙ্গে যায়, অভিমন্যু স্ত্রী বাবা নাম তার উত্তরাজে। সেটা কৃষ্ণের ভাগিনা আমার বৌমা বটে, ভাগিনা আমার বৌমা বটে। জানাই কথাই আপনাদের ভাগিনা আমার বৌমা বটে। বেশ, আর বেশি কথা বলবো না। টাকার বেলা সমান সমান কম বেশি না, নাকি বলছেন?
আমি বেশি কেন বলতে যাবো, অনেকক্ষণ হয়েছে। তাহলে প্রশ্নটা কি? আমের শখা কেন? এত পাতা থাকতে সব পাতা দিলেন না কেন? মাঝে মাঝে বেল পাতাও লাগে, লাগে না? শ্রীফল, শ্রী শব্দের সুন্দর বেল ফল অনেক সময় দেয়, কিন্তু আম হচ্ছে সব সময় দেবতাদের খাদ্য, অমৃত ফল। ওই জন্য দিতে হয় পঞ্চশকা, ক্ষিতি, অপ, তেজ, মরুদবোম। এই পঞ্চ ভূতের মধ্যেখানে তাকে